Hello viewers, welcome to another episode of my channel and you are watching any gadget now. তো সবাই কেমন আছেন? আমার বিশ্বাস সবাই অনেক ভালো আছেন এই করোনা মহামারীর মধ্যেও। তো বাংলাদেশে এখন দ্বিতীয় মেয়াদে লকডাউন চলছে। তো আশা করছি সবাই এই লকডাউনের ভিতরে নিরাপদে থাকবেন, ভালো থাকবেন, এই কামনায় আজকের এপিসোড শুরু করছি। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি সবাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো Realme narzo 30A নিয়ে, যেটা এখন বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। তো বন্ধুরা, narzo 30A আমি নিজে কিনেছি এবং সেটাই আজকে আনবক্সিং করব। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, এই যে ডিভাইসটির প্যাকেট narzo 30A, এই যে আমি দেখাচ্ছি আপনাদের Realme, এবং এটা এই যে পিছনে সব কিছু দেয়া আছে। এটা এখন বাংলাদেশেই তৈরি হচ্ছে। ওকে, তাহলে প্যাকেটটা খোলা যাক। খুলে ফেললাম। এটা নিশ্চয়ের মধ্যে পিন আছে এবং কাগজপত্র আছে। narzo 30A Realme 200। ইয়েস, narzo 30A। ওয়াও, একটা ব্ল্যাক ভেরিয়েন্টের। ওকে, দেখি আর ভিতরে কি আছে। একটা 18 ওয়াটের চার্জার, কুইক চার্জার এবং সি টাইপ। ওকে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন পিন আছে এবং ভিতরে কাগজপত্র আছে। এই যে কাগজপত্র। ওকে, যেটা সবসময় থাকে ইউজার ম্যানুয়াল, সেটাই। আর বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আপনারা সি টাইপের একটি ইউএসবি ওয়্যার। ওকে, যেটা দিয়ে আমি চার্জ করব। ওকে ওকে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন একদম নতুন ফোন Realme narzo 30A। তো এটা আমি এখন খুলবো। এই খুলে ফেললাম এবং এই যে দেখতে পাচ্ছেন। ওকে, এখন এটা অন করলাম। এই অন অলমোস্ট হচ্ছে, একটু সময় লাগবে। তো এই যে দেখুন ওপেনিং গ্রাফিক্স কেমন সেটা একটু আপনাদের দেখার দরকার। তো বন্ধুরা, বাংলাদেশে এই ফোনের বর্তমান প্রাইস 12,990 টাকা, আর এটি বাংলাদেশে রিলিজ করেছে মার্চ 2021-এ। তো বন্ধুরা, আমি আগেই বলেছি এই ডিভাইসের সাথে 18 ওয়াটের একটি সি টাইপ চার্জার রয়েছে এবং এই ডিভাইসের সাথে আরও আছে 3 কার্ড বিশিষ্ট একটি স্লট। তো বন্ধুরা, এই ফোনের একটি বিশেষত্ব হচ্ছে এর ব্যাটারি। এই ফোনের ব্যাটারি কিন্তু 6000 মিলিঅ্যাম্পিয়ার। এই ফোনটিতে মিডিয়াটেকের হেলিও G85 প্রসেসর ইউজ করা হয়েছে এবং তারা বলছে যে এটা একটি গেমিং প্রসেসর। এবং বন্ধুরা, এটাতে আমি প্রায় কয়েকটা গেম খেলেছি, অ্যাসফল্ট 9 লিজেন্ড, পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, ক্ল্যাশ অফ ক্ল্যান্স। তো সব কটি গেমই কিন্তু আমি ভালোভাবে খেলতে পেরেছি এবং ছোটোখাটো ল্যাগ ছাড়া বড় কোনো ধরনের সমস্যার সম্মুখীন আমি হইনি।
তো বন্ধুরা এটার স্ক্রিনটা 6.5 ইঞ্চির এবং মিনিমাল নচ আছে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এটার সামনে গ্লাস এবং পিছনে প্লাস্টিক বডি, এবং বডি দেখেন একটা 3D শেপ আছে, যেটা খুবই ভালো। এটার ফিঙ্গারপ্রিন্ট পিছনে, এবং এটার রেসপন্সও খুব ভালো। এই ফোনের ওজন কিছুটা বেশি, ব্যাটারি যেহেতু বড় তাই ওজন একটু বেশি হবেই, 205 গ্রাম। তো বন্ধুরা এটার ব্যাক ক্যামেরা হচ্ছে AI ডুয়েল ক্যামেরা, এবং এর ক্যামেরা হাউসে 13+2 মেগাপিক্সেলের দুটি ক্যামেরা রয়েছে এবং সাথে একটি ফ্ল্যাশ। সেই সাথে এই ফোনের সামনে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা রয়েছে। তো ক্যামেরা রেসপন্স মোটামুটি এই বাজেটের ফোনে আরও একটু ভালো করা যেত। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এটাতেও 1080 মেগাপিক্সেলে ভিডিও ধারণ করা সম্ভব। তো কালার, এই ফোনের কালার দুটি, একটা হচ্ছে লেজার ব্লু এবং অপরটি লেজার ব্ল্যাক, আর সেটি হচ্ছে এটি, এই দেখুন লেজার ব্ল্যাক। তো এই ফোনের র্যাম 4GB এবং রম 64GB। অবশ্যই এই ফোনে ডেডিকেটেড মাইক্রো এসডি স্লট রয়েছে, চাইলে ফিঙ্গারপ্রিন্টের পাশাপাশি ফেস আনলক করতে পারেন। ফোনটি অবশ্যই অ্যাসেম্বলড ইন বাংলাদেশ। তো বন্ধুরা এই ছিল রিয়েলমি নার্জো 30 এর আপডেট। যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এনি গ্যাজেট নাও। তো বন্ধুরা অবশ্যই ভালো থাকবেন এবং নেক্সটে হাজির হব আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।